অর্ডার 2 মিনিট পরে দিচ্ছি। আরও একজন আসার রয়েছে। আপাতত 1 গ্লাস ঠান্ডা জল দাও। হ্যাঁ স্যার। সব সময় লেট, সব সময়। তাহলে এটা সত্যি? সরি গিরিশ, আজও অপেক্ষা করতে হলো তাই না? আজ কি? আমি তো সবসময় তোমার জন্য অপেক্ষা করি। কোথায় আটকে গেছিলে তুমি? এতক্ষণ লাগলো তোমার আসতে? এই প্রশ্নটা না করলেই ভালো হয় জানো। অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে দেখা করতে এসেছি। কি হয়েছে? আমার স্বামী বাড়িতে ছিল, ও অফিসে গেল, তারপর আমি তোমার কাছে এলাম। কেউ দেখতে পায়নি তো তোমাকে? না, কেউ দেখেনি। কিন্তু কতদিন এভাবে কতদিন লুকিয়ে দেখা করব? আমাদের ব্যাপারে একদিন একদিন সবাই জানতে পারবে। আজ পর্যন্ত যখন ধরা পড়িনি, তাহলে আবার কে ধরবে আমাদের? আমার ভয় লাগছে, কতদিন এটা চলবে? তোমার হাজবেন্ড তোমার উপর সন্দেহ করছে না তো? না, ও সন্দেহ করছে না, কিন্তু আমার উপরে ওর অনেক বিশ্বাস আছে। হে ভগবান, কি হবে? কি হলো? আমার স্বামী ফোন করেছে, অখিলের ফোন। ফোন ওঠাও। আর আর ওকে বলো যে হঠাৎ একটা কাজ পড়ে গেছে একটা মিটিংয়ের জন্য। আরে ফোনটা তোলো, নাহলেও সন্দেহ করবে। আর আর কিছু একটা অজুহাত দিয়ে দাও। হ্যালো কোথায় আছো ডার্লিং? অখিল, আমি একটু বিজি আছি। কোথায় বিজি আছো? হঠাৎ কি কাজ এসে গেল তোমার? সকাল থেকে তো কিছুই ছিল না। না, আসলে হঠাৎ করে একটা ফোন চলে এলো, ওরা ফোন করে বলল যে মিটিং আছে। হঠাৎ করে মিটিং? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আমি ফ্রি হয়ে ফোন করছি তোমায়। পাক্কা? তাড়াতাড়ি ফিরবে তো? হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবো। ঠিক আছে, তাহলে তোমার জন্য আমি অপেক্ষা করব। কি অপেক্ষা করবে? মানে অফিসে যাওনি তুমি? না, গেছিলাম, কিন্তু আজ আমি তাড়াতাড়ি ফিরবো। বাই, টেক কেয়ার। গিরিশ, আমায় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন, কি হয়েছে? অখিল ফিরছে অফিস থেকে, ও তাড়াতাড়ি পৌঁছে যাবে। চলো আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি। তোমাকে আগে বাড়ি পৌঁছতে হবে, তোমার স্বামী ফেরার আগেই। আবার কবে দেখা করব? আমি চেষ্টা করব যাতে তাড়াতাড়ি দেখা করতে পারি। যখনই সুযোগ পাবো তোমায় ফোন করে দেব। যে কথাটা বলার ছিল আমাদের, সেটা তো বাকি থেকে গেল। বাকি আছে? কি বাকি আছে আবার? আমি যা বলে দিয়েছি। এখন আমি পিছু হটবো না, সব সময় তোমার সাথে থাকবো। আমিও সেটাই চাই। সময়টা এলে তুমি পিছিয়ে যাবে না তো? বাকি সব আমার উপর ছেড়ে দাও। শুধু একটা ব্যাপার মাথায় রাখবে গিরিশ, যতক্ষণ না পুরো সেটিং হয়ে যাচ্ছে ততক্ষণ যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি সব ঠিক করে দেবো। গিরিশ, আমি যা বললাম সেগুলো মনে রেখো। আর যদি আর্জেন্ট কিছু বলার থাকে তো একটা কল করে নিও। ঠিক আছে। বাই, থ্যাঙ্কস। ওকে, বাই। বাই, এবার তুমি যাও এখান থেকে। অখিল আসলে কি হতে পারে তোমার ধারণা আছে? একটা কথা তো আমি বলতেই ভুলে গেলাম। কি বলো? পরের বার থেকে আমরা অন্য কোনো জায়গায় দেখা করব, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও এখান থেকে। যদি তুমি এরকম ভয় পাও না, আমাদের ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। থ্যাঙ্কস, ঠিক আছে, চলো এবার Bye. যাচ্ছি। বাই। অনেক দাম দিতে হবে তোমাদের এই লুকিয়ে দেখা করার জন্য। আমার বউ হয়ে আমাকে মিথ্যে বলছে মিটিংয়ে আছি। মিটিংয়ের বাহানায় এইসব চলছে? এত বড় বেইমানি
আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না স্নেহা, তোমাকে আমি কোনো দিন ক্ষমা করবো না। হ্যালো, হোটেল কমফর্ট 5। আমি একটা রুম বুক করতে চাই স্নেহা আর গিরিশের নামে। তুমি? তুমিই তো আমাকে এখানে ডেকে আনলে। আমি আমি ডেকেছি? একটা লোক ফোন করেছিল, বললো যে স্নেহার সঙ্গে দেখা করতে হবে, তুমি কিছু জরুরি কথা বলবে আমায়। আমার কাছেও তো একটা কল এসেছিল, এটা বলছিল যে গিরিশ ডেকেছে এই হোটেলে। গিরিশ, আমার ভয় লাগছে, আমার মনে হচ্ছে আমরা কোনো বিপদে পড়তে চলেছি। কে ফোন করে ডাকলো আমাদের? আমার তো মনে হচ্ছে কেউ আমাদের ব্যাপারটা জানতে পেরে গেছে। গিরিশ, আমারও এটাই মনে হচ্ছে। যদি আমাদের ব্যাপারে কেউ জেনে যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। এটা ঠিক নয়। তুই তুই হোটেলে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিস, আর সেটা স্নেহা বৌদিকে সন্দেহ করার জন্য? কি আর কি মারছিস তুই ভাই? আমি তো ভাবতেও পারছি না যে তুই তোর বউকে এইভাবে সন্দেহ করছিস। তুই এই সব কিছু করে কি প্রমাণ করতে চাইছিস? এই বন্ধ কর তো এইসব। দেখ, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এইসব বন্ধ কর। তা না হলে কি কি করবি? না হলে কিছুই না, আমি এখান থেকে চলে যাবো। আরে আমি দেখতে চাই না এইসব ফালতু ফালতু জিনিস ভাই। এটা নোংরা খেলা নয়, আগে দেখে যা। আসল মজা তো এখন শুরু হবে এই খেলাটার। তারপর কি হলো? আর হবেটা কি, ওর হাজব্যান্ড চিৎকার করতে শুরু করলো, বিরাট ভিড় জমে গেল, লোকে হাসতে শুরু করলো। হ্যাঁ যাক, ছাড় তো, বড় লোকেদের মধ্যে এটা ফ্যাশন। হ্যাঁ, ইনি কে দেখি? স্নেহা, স্নেহা দরজাটা খোলো, আমি জানি তুমি ভিতরে আছো। দরজাটা খোলো স্নেহা। কি হয়েছে স্যার? কি প্রবলেম? এই দরজাটা খোলো। দেখুন স্যার, কারো দরজা আমরা এভাবে খুলি না। স্নেহা, দেখুন স্যার, আপনি এরকম ভাবে চেঁচাবেন না, এখানে আরো গেস্ট আছে। আমি জানি কোন হোটেলে কি চলে, বুঝলে? আর তোমরা আমাকে শেখাতে এসো না। চুপ করে দরজাটা খোলো। দেখুন স্যার, এই রুমটা কেউ বুক করেছে, আমরা দরজা এইভাবে খুলতে পারি না। আমার বউ ভিতরে রয়েছে আর আমি ওর সাথে দেখা করতে চাই। আর তোমরা যদি এখন দরজাটা না খোলো তাহলে আমি পুলিশকে ডাকতে বাধ্য হব, বুঝলে? স্নেহা, দেখুন, আপনি রাগ করবেন না, চাবি আমরা আনাচ্ছি। দেখুন স্যার, চাবি আমরা আনাচ্ছি, প্লিজ কিছু করে বসবেন না প্লিজ। কিন্তু আপনি কি করে জানলেন যে উনি এ ঘরে আছেন? এটা থেকে, এই ল্যাপটপে এতে সব দেখা যায় নাকি? এটা থেকে সবকিছু জানা যায়। চাবি নিয়ে এসছি। স্নেহা, হ্যাঁ? স্নেহা, স্নেহা, সন্দেহের পর্দাটা খুলে গেছে, বেরিয়ে আসো। কোথায় লুকিয়ে আছো তোমরা? কি হলো স্যার? হ্যাঁ? আপনি তো বলছিলেন আপনার বউ ভেতরে, এখানে তো কেউ নেই। এটা কিভাবে হতে পারে? আমি আমার ল্যাপটপে দেখেছি ও এই রুমেই ছিল। দেখো স্যার, আমরা অতটাও বোকা নই যতটা আপনি ভাবছেন। যদি আপনার বউ এখানে থাকতো তাহলে দেখা যেত না। ও ও এখানেই ছিল, এই রুমেই ছিল। বউটা হয়তো বউ নয়, হাওয়ায় মিশে গেছে। আপনাদের সবার এটা মজা মনে হচ্ছে? হাওয়াতে কিভাবে মিশে যেতে পারে? আমি পাগল নই, আমি নিজের চোখে ওকে এখানে দেখেছি, ও এই রুমের ভিতরেই ছিল। চলুন স্যার, প্লিজ
কেন দুজনেরই সময় নষ্ট করছেন? চলুন প্লিজ। দেখুন, আমি মিথ্যে কথা বলছি না, আমার কথাটা একবার বিশ্বাস করুন, আমি নিজের চোখে ওকে দেখেছি এখানে। কেন বিশ্বাস করছেন না আপনারা আমাকে? স্যার প্লিজ আসুন তো। দেখি, শুনুন শুনুন স্যার প্লিজ, ধরুন দেখি। প্লিজ স্যার। এক্সকিউজ মি স্যার, কি হয়েছে স্যার? আমি এখানকার ম্যানেজার স্যার। কোনো গন্ডগোল স্যার? ম্যানেজার স্যার, আমার বউ এসেছিল এখানে কিছুক্ষণ আগে, কিন্তু কিন্তু ও এখন এখানে নেই, না বাইরে গেছে। স্যার আপনি কোনো টেনশন করবেন না, এখানেও কোথাও আছেন। আপনি বাইরেটা দেখে নিন, নিচে হলে দেখে নিতে পারেন। স্যার আমি সব জায়গায় ওকে চেক করেছি, কিন্তু ওকে আমি কোথাও দেখতে পাইনি। মানে ওই একলা আছেন না ওনার সাথে কোনো বাচ্চা টাচ্চা? কোনো বাচ্চা তো ছিল না, কিন্তু কিন্তু ওর সাথে একটা পুরুষ ছিল, ওর নাম গিরিশ। তাহলে এটা ঘাবড়ে যাওয়ার কি ব্যাপার স্যার? আপনি পুলের দিকটা দেখুন, ওখানে থাকতে পারেন। আরে আপনারা আমার কথাটা বুঝতে চাইছেন না কেন? আমি মিথ্যে কথা বলছি না, আমি ওকে সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমার ভয় লাগছে যে আমার বউয়ের কিছু হয়ে গেল না তো। আমাকে সিআইডিকে ফোন করতে হবে। স্যার 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 প্লিজ এরকম করবেন না স্যার, আমাদের হোটেলে খুব বদনাম হয়ে যাবে স্যার। প্লিজ সিআইডিকে ফোন করবেন না প্লিজ। না, এখন আমি সিআইডিকে কল করেই ছাড়বো। স্যার স্যার- স্যার দেখুন। হ্যালো, আসুন স্যার, অনেকক্ষণ ধরে আপনারই অপেক্ষায় ছিলাম স্যার। তুমি কল করেছো? হ্যাঁ স্যার, আমি অখিল, আমি আপনাকে ফোন করেছিলাম। কি হয়েছে কি এখানে? স্যার এই লোকেরা মিলে আমার বউকে গায়েব করে দিয়েছে। স্যার এই লোকটা পাগল হয়ে গেছে স্যার, উল্টোপাল্টা বলছে স্যার, উল্টোপাল্টা কথা বলছে স্যার। স্যার ওর কথায় আপনি কান দেবেন না স্যার। এক মিনিট, তোমার স্ত্রী এখান থেকে গায়েব হয়ে গেছে, এক্স্যাক্টলি কোথায় ছিল? স্যার আমি আমার বউকে রুমে ঢুকতে দেখেছিলাম, কিন্তু এখনো ওখানে নেই। নেহা রুমের ভিতরে গেল আর তারপরে গায়েব, এটা কি করে হতে পারে? স্যার দেখছেন আপনি, এই লোকটা কেমন পাগলের মতন উল্টোপাল্টা কথা বলে চলেছে। আমি ওকে কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু লোকটা মানেই না। বলছে যে ওর স্ত্রীকে নাকি আমরা গায়েব করে দিয়েছি। আসলে আমরা ওর বউকে কিভাবে গায়েব করব, কি করে গায়েব করবো স্যার? ঠিক আছে ঠিক আছে, আমরা ওই ঘরটা দেখতে চাই যে এখান থেকে ওনার স্ত্রী গায়েব হয়েছে, আমাদের দেখান। আসুন স্যার। আসুন স্যার। এক্সকিউজ মি, এক মিনিট প্লিজ। স্যার এটাই হলো ওই রুমটা। স্যার ও এই রুমটাতেই ছিল, আর ও এখান থেকে বাইরেও যায়নি। স্যার আমি কি বুঝবো তাহলে? শায়দ স্নেহাকে গায়েব এই লোকেরাই করেছে। এই লোকটা পাগলের মতো কথা বলছে স্যার। আপনারা একটু প্লিজ বাইরে যান। যান বাইরে যান, বাইরে যান। বাইরে যান আপনারা। ঠিক আছে, আপনারা যান, বাইরে বাইরে যান। যান। হ্যাঁ, তোমার স্ত্রী এখানে ঘরে একাই ছিল নাকি? না স্যার, একা ছিল না, ওর সাথে গিরিশও ছিল। গিরিশ? এই গিরিশ টাওয়ার কে? আমার স্ত্রীর বন্ধু। আচ্ছা, আর আমি ওদের দুজনকে একসাথে ভেতরে আসতে দেখেছি। এই দুজন যখন এই ঘরের ভেতর এলো তখন তুমি কোথায় ছিলে? স্যার আমি হোটেলে বাইরে ছিলাম। বাইরে মানে? স্যার ওই হোটেলের পার্কিং লটে ছিলাম। তুমি বাইরে পার্কিং লটে ছিলে, তাহলে এদের দুজনকে রুমে আসতে দেখলে কি করে তুমি? স্যার কিছু লুকোচ্ছে, ব্যাপারটা অন্য কিছু। আসল কথাটা কি বলো? হ্যাঁ, স্যার আসলে কথাটা হলো যে আমার বউয়ের উপরে আমার সন্দেহ ছিল যে ওর অ্যাফেয়ার গিরিশের সাথে চলছিল। তাই জন্যই আমি এই রুমটা বুক করেছিলাম, যাতে আমি ওদের দুজনকে হাতে নাতে ধরতে পারি। স্যার এই জন্যই আমি এই ক্যামেরাটা লাগিয়েছিলাম, আর ওদের দুজনকে ফোন করে আমিই ডেকেছিলাম স্যার। ক্যামেরাও এখানে লাগিয়ে রেখেছো তুমি? আচ্ছা, তাহলে তুমি এই ক্যামেরা লাগিয়েছো যাতে তুমি বাইরে থেকে দেখতে পারো যে এখানে কি হচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আমাদেরও একটু দেখাও রেকর্ডিং, আমরাও দেখি এই ঘরে কি হয়েছিল আর কি করে গায়েব হলো তোমার স্ত্রী। আসুন আমার সঙ্গে, আসুন। আরে এরা এরা কোথায় চলে গেল? স্যার সেটাই তো বুঝতে পারছি না। আমি ওদের দুজনকে সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু স্নেহা আর গিরিশ কোথাও নেই। এই চক্করটা কি? কোথায় গায়েব হয়ে গেল দুজন? বাইরেও তো যায়নি স্যার, তা না হলে আমরা ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পেতাম। আচ্ছা, এই ঘরের মধ্যে নেই তো ওরা? এই ঘরের মধ্যে? আরে স্যার এই ঘরটা তো শুরু হয়েই শেষ হয়ে যাচ্ছে। রে, এই ঘরটা খুব ভালোভাবে চেক করো।
কিছু গন্ডগোল তো হয়েছে। কাছের ভাঙা টুকরো? ম্যানেজার স্যার, এই রুম কি রেগুলার পরিষ্কার করা হয় না? স্যার, যখনই এই ঘর খালি হয় তখনই তো আমরা আমাদের নিজেদের লোক দিয়ে এই ঘরটাকে পরিষ্কার করে দিই স্যার। আর এছাড়াও কোনো গেস্ট আমাদের কাছে ঘরের ব্যাপারে কোনো কমপ্লেন করেনি স্যার। তাহলে এই কাচের টুকরো বিছানার পাশে কি করে এলো? বুঝতে পারছি না স্যার, আজকেই তো আমরা পুরো ঘরটা সাফ সাফাই করেই দিয়েছিলাম স্যার। স্যার, হতে পারে গিরিশ আর স্নেহার মধ্যে এমন কিছু হয়েছিল যার দরুন এই কাজগুলো ভেঙেছে। হ্যাঁ ফ্রেডি, কিন্তু ওদের সঙ্গে কি হয়ে থাকতে পারে? আর দুজন এই ঘর থেকে গায়েব কি করে হলো, এটা কি করে জানা যায়? সব হ্যাঁ বিবেক, কেউ এখানে লুকিয়ে বসেছিল না তো? দুজনেরই কেউ খুন করে দেয়নি তো? না ফ্রেডি, শুধু রক্ত দেখে বুঝে নেওয়া যে খুন হয়ে গেছে এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যতক্ষণ লাশ না খুঁজে পাচ্ছি ততক্ষণ কিছু বলা যায় না। আচ্ছা, আপনারা এটা বলুন যে যখন আপনারা এখানে এসেছিলেন তখন এই ঘরে আপনারা কাউকে দেখেছেন? না স্যার, ভেতরে কেউ ছিল না। অদ্ভুত বিষয়, একটা বন্ধ ঘরের মধ্যে থেকে দুজন গায়েব হয়ে যায় আর কেউ কিছু দেখতেই পায় না। ম্যানেজার স্যার, আমি অনেকক্ষণ ধরেই ভাবছি যে আপনার হোটেলের এই যে ঘর, এটা বেশ নতুন, বেশ সুন্দর দেখতে, কিন্তু এই যে এসিটা লাগানো, এটা এত পুরনো কেন? স্যার, ওই এসিটা খারাপ হয়েছে স্যার। এমনিতে ফ্লিট এসি লাগিয়েছি স্যার ঘরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্লেট এসি লাগিয়েছেন, তবু সেই এসিটা লাগিয়ে রেখেছেন যেটা কাজ করে না। ওকে, অদ্ভুত বিষয়। এটা কি? এখানে তো সব খোলা দেখছি। স্যার, এরকমটা নয় তো যে নেহা আর গিরিশ এখান দিয়েই বাইরে বেরিয়েছে? হতে পারে, একজন মানুষ এখান থেকে বেরোতে পারে অনায়াসে। চলো নিচে গিয়ে দেখা যাক, বুঝলে? ফ্রেডি, তুমি এখানে দাঁড়াও, আমরা নিচটা দেখে আসছি। যদি কেউ এখান থেকে নামে তাহলে কিছু ধরেই নামবে, কোনো দড়ি টড়ি, কিন্তু এখানে তো কিছুই নেই তেমন। স্যার, দড়ি বাঁধার জায়গাও তো নেই। আচ্ছা, এরকমটা নয় তো যে ও লাফ দিয়ে পালিয়ে গেছে? না বিবেক, দুতলার উপর থেকে লাফানো অত সহজ নয়, হাত পা ভাঙার সম্ভাবনা থাকে। হ্যাঁ স্যার। এই যে শেডটা রয়েছে, এটা এসির ঠিক নিচে রয়েছে। যদি কেউ লাফ হয় তাহলে এই শেডটা ভেঙে যাবে। হ্যাঁ স্যার, শেডটার কিচ্ছু হয়নি। সেই তো, এর অর্থ পরিষ্কার, না কেউ এখান থেকে লাফিয়েছে, না এখান থেকে কেউ পালিয়েছে। তাহলে স্যার এক্স্যাক্টলি ওই ঘরের ভিতরে কি হয়েছিল? সেটা তো ওই ঘরে গেলেই বোঝা যাবে। লেটস গো। স্যার এক্সকিউজ মি, পিছনে আসুন প্লিজ, দেখি একটু। যদি কেউ পিছন থেকে না পালিয়ে থাকে আর যদি সামনে থেকেও না বেরোয় তাহলে গেল কোথায় দুজন? আর যদি খুন হয়ে থাকে তাহলে লাশ দুটো কোথায়? স্যার, আমি 2 মিনিটের জন্য চুপ হয়ে যাই, একটা কোনায় গিয়ে চুপ করে একটু দাঁড়াই, নিজের মগজের ঘোড়াটাকে একটু ছোটাই, তারপর ঠিক বলে দেবো যে লাশ কোথায় লুকিয়ে রেখেছে। রেডি? ঘোড়া একটু আস্তে ছুটিও, বেশি জোরে ছোটালে ঘরের বাইরে চলে যাবে। আমার ঘোড়া স্যার ঘর থেকে বাইরে কি করে চলে যাবে? আরে ভাই, তুমি তোমার ঘোড়াদের লাগাম দাও, বুঝলে? স্প্রে করো। বিবেক, স্প্রে করে দেখো। কভার্ডে যখন রক্ত পেয়েছো তার মানে অন্য কোথাও রক্ত পাবে। ওকে? ইয়েস স্যার। স্যার,
স্যার হ্যাঁ বিবেক, স্যার এখানেও রক্ত আছে। বিছানাতে রক্ত? এই বেডটা ভালো করে চেক করো তো। না স্যার, আমি বেড একদম ভালো করে চেক করে নিয়েছি স্যার। এই বেডশিট আর তোষকটা ছাড়া খাটে কিচ্ছু নেই স্যার। না না, আবার চেক করে দেখো। আচ্ছা, এটা নিচে কিছু আছে, এটা খোলার ব্যবস্থা করো। এ পাশটা খোলো, এ পাশটা। দুজনকে তো এখানেই খুন করা হয়েছে। স্নেহা! এক সেকেন্ড প্লিজ, আপনি হাত লাগাবেন না এটায়, নিজেকে সামলান প্লিজ। স্যার হ্যাঁ, গুলি করা হয়েছে দুজনকে। গুলি করেছে? খাটটা দেখে তো মনে হচ্ছে স্যার যেন লাশ লুকোনোর জন্যই বানানো হয়েছে। একটা কাজ করো ফ্রেডি, ডক্টর সালুখে আর সারিকাকে এখানে আসার জন্য বলো। বলো ওদেরকে এখানে প্রয়োজন। আর হোটেলের সমস্ত বেড চেক করো, দেখো এরকম বেড আর কোনো ঘরে আছে কিনা। এই স্পেশাল বেড এখানে এলো কি করে? না না স্যার, বাইরের কোনো মানুষ এভাবে বিছানা নিয়ে ভেতরে কিভাবে আসতে পারে স্যার? বাইরের কেউ না হয়ে থাকলে ভিতরের কেউ নিশ্চয়ই হবে। বেড তো এসছে। কিন্তু ভেতরে কোনো যদি মানুষ থাকতোই তাহলে তো এত বড় বিছানা নিয়ে হোটেলের মধ্যে ঢুকলে আমাদের চোখে তো অবশ্যই পড়তো স্যার। বাইরের কেউ নয়, ভিতরের কেউ নয়, তাহলে এই বেডটা ভিতরে আসলো কি করে? স্যার ওটাই তো আমি ভাবছি যে যে এটা এলো কি করে। আশ্চর্য মানুষ আপনি, এই হোটেলের ম্যানেজার আপনি, লজ্জা করছেন আপনার এসব বলতে? দুটো খুন হয়েছে এখানে, বুঝলেন আপনি? স্যার, আমি হোটেলের সবকটা রুম চেক করেছি, পুরো হোটেলে আর কোনো ঘরে এরকম কোনো বেড নেই স্যার যেখানে লাশ লুকোনোর জায়গা আছে। এবার বলুন, কোথা থেকে এলো এই স্পেশাল বেড? কোথা থেকে এসছে? স্যার গত বছর আমাদের হোটেলে অনেক রেনোভেশনের কাজ হয়েছে স্যার, হতে পারে ওই সময় কেউ লুকিয়ে এই খাটটা বানিয়ে ফেলেছে স্যার, আর আর আমরা খেয়াল করিনি স্যার। অদ্ভুত ব্যাপার। এই রেনোভেশনের কাজ কে করেছিল? স্যার আমাদের একজন লোক আছে স্যার, সবসময় রেনোভেশনের কাজ আমরা ওনাকেই দিই। কোথায় সে? ডাকুন ওকে। সে তো এখানে নেই, সে তো নিজের দোকানের মধ্যে আছে স্যার। দোকানে? কোথায় ওর দোকান? মালারের মধ্যে আছে স্যার, কেপি কার্পেন্টার্স। আচ্ছা, কেপি কার্পেন্টার্স। কত কাজ বাকি আছে জানো? অনেক কাজ বাকি। কাজগুলো তাড়াতাড়ি করো, ভালো করে কাজ করো, হাত চালাও। একটা কাজ তোমাদের দিয়ে ভালো করে হয় না। এই এদিকে শোনো, হ্যাঁ স্যার। এই কমফোর্ট হোটেলের সমস্ত ফার্নিচারের কাজ তুমি করো তো? হ্যাঁ স্যার, গত 10 বছর ধরে তো আমি কাজটা করছি। কাঠের কাজ? হ্যাঁ স্যার। আর তার সঙ্গে সঙ্গে লাশ রাখারও জায়গা তৈরি করো? লাশ রাখবার জায়গা? হ্যাঁ, লাশ রাখার জায়গা বেডের ভেতরে। স্যার, এ কি বলছেন আপনি? বেডের ভেতর লাশ? হ্যাঁ, লাশ, দুটো লাশ। দেখো, দুটো খুন হয়েছে, আর সেই লাশগুলো তোমার বানানো বক্স খাটে লুকিয়ে রাখা হয়েছে। বলো, কে তোমাকে এরকম বক্স খাট বানাতে বলেছে? না স্যার, আমরা এরকম বেড বানাই না, এমন খারাপ কাজ আমরা করি না স্যার। এই মিথ্যে বলছিস? হ্যাঁ, না স্যার, আমি কখনো মিথ্যে বলি না। যদি আপনি চান তাহলে পুরনো কাস্টমারকে ডেকে জিজ্ঞেস করতে পারেন। আমি কখনো খারাপ কাজে হাত দিই না স্যার। সাহেব, আমি এক্ষুনি আসছি। তুই কোথায় যাচ্ছিস? আমার গ্রামের থেকে কিছু আত্মীয় এসছে, আন্ধেরি স্টেশনে দাঁড়িয়ে আছে, ওদেরই আনতে যাচ্ছি। এই একটু আগে তোর কোনো আত্মীয় আসেনি, হঠাৎ করে এরা কোথা থেকে এলো? আত্মীয়কে স্টেশন থেকে আনতে যাচ্ছ না পালানোর চেষ্টা করছো? পালানোর চেষ্টা? হ্যাঁ, পালানোর। এই কে তোকে বলেছিল বেড বানাতে? বলবি নাকি দেবো? আমি তো তাকে চিনিও না সাহেব।
শুধু ফোনেই আমাদের মধ্যে কথা হয়েছিল। ও বলেছিল যে আমাকে অনেক টাকা দেবে যদি আমি এই বেডটা বানাই তো। একটা কথা বলো, কোনো শব্দ ছাড়া খাটটা তুমি কিভাবে বানালে? অনেক রাতে বানাতাম, যখন সবাই ঘুমিয়ে পড়তো আর আমি আরাম করে কাজ করতাম, যাতে কেউ জানতে না পারে। আচ্ছা, ঘরের চাবিটা তোমার কাছে ছিল? হ্যাঁ সাহেব, ওই ফ্ল্যাটের বাইরে ম্যাটের নিচে লুকিয়ে রেখেছিলাম। ম্যাটের নিচে? আচ্ছা, এর একটাই মানে দাঁড়ায় সচিন, এই কাজ কোনো ভেতরের লোক করেছে, হোটেলের লোক। জেলের মধ্যে পৌঁছবি তুই, নিয়ে চলো একে। ম্যানেজার বাবু, বোধহয় একটা খুব বড় ব্যাপার আপনাকে বলতে হবে, যে ব্যাপারটা আপনারই চোখের আড়ালে ঘটেছে আর আপনারা জানতেই পারেননি। আমাদের চোখের সামনে হয়ে গেল, কিন্তু আমরাই জানতে পারলাম না। আপনাদের চোখের আড়ালে হয়েছে, আর এখনই হয়েছে। ওই বেডে দুটো লাশ পাওয়া গেছে, যেটা 2 দিন আগে বানানো হয়েছে। 2 দিন আগে বানানো হয়েছে? এটা কিভাবে হতে পারে স্যার? আর আমরা কিভাবে জানতে পারলাম না? 2 দিন আগে ওই রুমে কে উঠেছিল? স্যার এক্ষুনি বলে দিচ্ছি আপনাকে। হোটেলের স্টাফেদের মধ্যে কেউ কোনো না কোনো কারণে ওই রুমে যাওয়া আসা করে। ওপর থেকে প্রতিদিন সকালে সাফাইওয়ালা আসে। কি করে দেখেনি কেউ? হ্যাঁ, কার্পেন্ট্রির এত বড় একটা কাজ হয়েছে ওই রুমের মধ্যে। স্যার আমি সব কটাকে দেখে নেবো স্যার, ছাড়বো না কাউকে স্যার। এই হোটেলের মধ্যে একটা পিঁপড়ে ঢুকলেও আমার জানা উচিত, আর এখানে এত বড় একটা খাট তৈরি হয়ে গেল আর তোমরা জানো না? আরে করো কি তোমরা? স্যার এই ঘরটা রাহুল কুমারের নামে বুক ছিল। কে এই মিস্টার রাহুল কুমার? না ম্যাডাম, আমরা ঠিক জানি না। অখিল, তুমি কি চেনো রাহুল কুমারকে? না, এই নামটা তো আমি প্রথমবার শুনছি। আচ্ছা, একটু ফোন নাম্বারটা দিন তো। আগে দিচ্ছি স্যার, 180765430। দুঃখিত, এই নাম্বারটা সঠিক নয়, পুনরায় ডায়াল করুন। ভুল নাম্বার দিয়েছে। কিন্তু এখানে তো এই নাম্বারটাই লেখা আছে। ভুল নাম্বার লিখিয়েছিল তার মানে রাহুল স্যার, ঠিকানাও তার মানে ভুলই আছে। হ্যাঁ, প্রথম থেকেই ভেবে চিন্তে এসেছিল খুন করার জন্য, সেই জন্য প্রথম থেকেই মিথ্যে কথা লিখিয়েছে সবকিছু। আচ্ছা, ওর মুখটা মনে আছে? দেখতে কেমন ছিল? মুখটা স্যার, আমাদের হোটেলে এত কাস্টমার আসে, সবার চেহারা তো মনে থাকা সম্ভব নয়। দয়া, চেক করে নিয়েছি বস। কি জানা গেল ডক্টর? বস, না এরা দুজন একে অপরকে মেরেছে, না আত্মহত্যা করেছে। এটা কোনো তৃতীয় ব্যক্তির কাজ। কিন্তু ডক্টর, খুনি রুম থেকে পালালো কিভাবে এটা তো জানা যাচ্ছে না। সেই জন্যই বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে খুন তৃতীয় কেউ করেছে। আমরা দুটো লাশেরই হাত খুব ভালোভাবেই চেক করেছি দয়া, একটুও গান পাউডার পাওয়া যায়নি। তার মানে পরিষ্কার দুজনের মধ্যে কেউ গুলি চালায়নি, আর তৃতীয় কেউ রুমের মধ্যে ছিলও না। ছিল, তৃতীয় জন ছিল, আর ওই তৃতীয় জন খুবই কাছ থেকে গুলি চালিয়েছে। যদি তৃতীয় কেউ থেকে থাকে তো ও রুম থেকে পালালো কি করে? ডক্টর সালুকে আর কিছু জানা গেল এগুলো ছাড়া? আমি লাশ দুটোকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাচ্ছি, ইউ ক্যারি অন। স্যার, আপনি জানতে পারলেন আমার স্বামীকে কে খুন করেছে? কে আমার স্বামীকে খুন করেছে? সেটাই তো জানার চেষ্টা করছি আমরাও, আর শীঘ্রই জানতে পারবো যে খুনি আসলে কে। অখিল, তোমার সন্দেহের কারণে দুজন লোক মারা গেল। এ, অখিল আমার স্বামীকে খুন করেছে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরে ফেলবো। আমি তোকে ছাড়বো না। ছাড়ুন একে। তোকে মেরে ছাড়ুন, ফেলবো। প্লিজ। আমার দিকে আঙুল তোলার আগে তুমি কি জানো যে তোমার হাজবেন্ড এখানে কি করতে এসেছিল? ও এখানে কোনো দরকারি কাজে এসেছিল। তুই জানতিস না স্নেহা একজন জার্নালিস্ট ছিল? কি? স্নেহা জার্নালিস্ট ছিল? হ্যাঁ স্যার। তাহলে এ কথাটা তুই আগে বলিসনি কেন? স্যার, স্যার ওই কথাটা তো আপনাকে আমি বলতেই যাচ্ছিলাম। হতে পারে স্নেহা কোনো অপরাধমূলক কাজের সন্ধান পেয়ে গেছিল, কোনো বড় স্ক্যাম, সেই কথাটা জানাতেই ও গিরিশের কাছে এসেছিল। হ্যাঁ, আর বোধহয় সেই কারণেই ওর প্রাণটাও গেল। অখিল, তুমি কি বলতে পারবে যে স্নেহা কি ব্যাপারে কিছু জানতে পেরেছিল? এমন কি অন্যায় কাজের ব্যাপারে জানতে পেরেছিল ও, যেটা ও গিরিশকে বলার জন্য এখানে এনেছিল? কিছু বলেছিল স্নেহা তোমাকে? না স্যার, এমন কোনো কিছুর বিষয়ে আমি তো জানি না। আশ্চর্য তো, স্নেহা তোমারই ওয়াইফ আর তুমি কিছু জানো না? হ্যাঁ, চলো, কোনো ব্যাপার নয়, আবার রুমটা চেক করব। অখিল নিজে গিরিশ আর স্নেহাকে ফোন করে এখানে ডেকেছিল, আর সঙ্গে সঙ্গে এ ব্যাপারে অন্য একজন কেউ জানতে পেরেছিল। যেই জেনে থাকুক না কেন, সেই আসল খুনি। কিন্তু অন্য কেউ জানলো কি করে? অখিল তোমাকে বলল যে ও কাউকে তো বলেইনি ওর এই প্ল্যানের ব্যাপারে, যেটা ও আমাদের বলল। স্যার, এই খুনি অখিলেরই চেনাশোনা কেউ হবে, যে এখানে আগে থেকেই হয়তো লুকিয়েছিল, আর যখনই এরা দুজন এলো ফেসে গেল।
একটা কথা শুধু মাথায় ঢুকছে না। অখিল যদি নিজের ল্যাপটপে বসে রুমের সমস্ত ঘটনা দেখছিল, তাহলে তাহলে সেই লোকটা হঠাৎ উধাও হয়ে গেল কি করে? তাকে বাইরে বেরোতে কেউ দেখতে পেল না কেন? এখানে ক্যামেরাও লাগানো আছে। এটা রেকর্ডিং অখিল ওর ল্যাপটপে করছিল। একটু দেখো তো ল্যাপটপে কি আছে। স্যার এখানে তো অখিল আছে, হোটেলে যারা কাজ করে তারা আছে, কিছু গেস্টরা আছেন। এক মিনিট একটুখানি রিওয়াইন্ড করে দেখা যাক। এই যে অখিল এখানে ঝামেলা করছে, এই ভিড় হলো এখানে, আর এই পা এখান থেকে বাইরে বেরোলো। কাবার্ডের ভেতরে রক্ত পাওয়া গেছিল, তার মানে এই লোকটা কাবার্ডের ভেতরে বসেছিল, খুনেই করেছে, এই খুনি। কিন্তু স্যার, এর তো শুধু পা দেখা যাচ্ছে, মুখটাই তো দেখা যাচ্ছে না। কি করে জানতে পারবো যে খুনিটাকে? ফ্রেডি, এই জুতো দিয়েই চিনে নেব আমরা একে, জুতোই কাফি। একটা কাজ করো, এই হোটেলে যতগুলো স্টাফ মেম্বার আছে, গেস্ট আছে, সবাইকে এক জায়গায় করো, আমরা এই জুতো দিয়েই ওকে চিনে নেব। আপনারা সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে থাকুন। আমরা সবার জুতো চেক করব, বুঝতে পেরেছো? স্যার জুতো চেক করলে খুনি চেক করুন, আমাদের কেন আপনারা ডিস্টার্ব করছেন? খুনি তোমাদের মধ্যে যে কেউ হতে পারে। কি? খুনিকে ধরবার জন্য এসব করতে হচ্ছে আমাদের, সেই জন্যই তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের সঙ্গে কোঅপারেট করো, নিজের নিজের জুতো দেখাও প্লিজ। রেডি? শুরু করো তুমি। ইয়েস স্যার। স্যার এটা না। পা দেখান। না। এইটা না। পাটা এগিয়ে আনুন প্লিজ। না। স্যার এই প্যাটার্ন? না। পা দেখান প্লিজ। না। এই জুতোটা স্যার? না। স্যার, সবার জুতো চেক করা হয়ে গেল, কারুরটাই তো ম্যাচ করলো না। এবার কি করা যায়? এদের মধ্যে কারোর জুতোই ম্যাচ করলো না, তাহলে বাকি রইল শুধু ওই ম্যানেজার। হ্যাঁ স্যার, বাকি সবাই তো এখানেই আছে। হ্যাঁ, ম্যানেজারের বাচ্চাটা গেল কোথায়? তোমাদের ওই ম্যানেজারটা কোথায়? স্যার উনি কোনো গেস্টকে অ্যাটেন্ড করছেন। গেস্টদের কাছে? চলো। রুম পাওয়া যাবে না মানে? এত বড় হোটেল, কি বলতে চাইছেন আপনি? দেখুন, রুম আছে মানে অ্যাকচুয়ালি সিআইডি আমাদের হোটেলে কিছু জিজ্ঞাসাবাদ করছে। তাতে আমাদের কি দোষ? আমরা আপনাদের রেগুলার কাস্টমার। ঠিক বলছে ম্যানেজার বাবু, দুটো খুন হয়েছে এই হোটেলে, আর খুব শিগগির এটাও জানা যাবে যে খুনি কে। খুনির খোঁজ পেয়েছেন? আগে হ্যাঁ, জুতোর থেকে। জুতো থেকে? আপনি একবার এই ক্যামেরার রেকর্ডিংটা দেখুন। এখানে যে জুতোটা দেখা যাচ্ছে সেটা কার? বলুন আপনি। কি হলো ম্যানেজার সাহেব, আপনি টেনশনে পড়ে গেলেন কেন জুতো দেখে? না 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 না, এরকম কোনো কথা নয়। আসল কথা হলো, আজ সকাল থেকে আমার পেটটা একটু গড়বড় করছে। আমি কাজেও খুব কষ্ট করে এসেছি,
যদি আপনি আমাকে একটু অনুমতি দেন তো তাহলে আমি একটু 2 মিনিটের জন্য ওয়াশরুম থেকে ঘুরে আসছি। এক্সকিউজ মি স্যার, আমি এই যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্লিজ। নিয়ে যতটা পারিস সাঁতার কেটে, কোনো অসুবিধে নেই। ক্লান্ত হলে বলিস। চলে হয়ে গেছে এক্সারসাইজ, হয়ে গেছে সাঁতার। আয় ওপরে আয়। হুম আবার পালাবি? বল, কি করে মারলি গিরিশ আর স্নেহাকে? ওঠ! আমি আগে থেকে ঘরের মধ্যে ছিলাম। যখন গিরিশ আর স্নেহা ওই ঘরে এলো তো আমি খুন করে দিলাম। ওদের ডেড বডি গুলোকে বিছানার তলায় লুকিয়ে রাখলাম। আর তারপরে গিয়ে আলমারিতে লুকিয়ে পড়লি। তাহলে বাইরে কি করে এলি কাবার? যখনই অখিল চিৎকার করতে লাগলো তো সব মানুষ জড়ো হয়ে গেল। আমি সেই ভিড়ের সুযোগ নিয়ে ধীরে ধীরে মানুষের ভিড়ে মিশে গেলাম। তারপর আবার ভেতরে ঢুকলাম আর লোকজনের সঙ্গে কথা বলতে লাগলাম। আর কেউ জানতেও পারলো না। প্ল্যানিং তো খুব ভালো করেছিলিস তুই, কিন্তু এই অপরাধের শাস্তি তো পেতেই হবে। ভগবান আমাকে কোনোদিন ক্ষমা করবে না। স্নেহার উপরে সন্দেহ করে বড় পাপ করেছি আমি। আমার কারণে স্নেহার প্রাণ গেছে। এ আমি কি করে দিলাম? আমার বউয়ের মৃত্যুর কারণ আমি নিজেই। দাদা, এসব কি করে হলো দাদা? কে মেরেছে বৌদিকে? আমি ওকে ছাড়বো না। দেখো, আমিও তো দেখিনি একে লক্ষ্য। আমার মনে হয় যে সিআইডি ওকে ধরে ফেলেছে। ধরে নিয়েছে? হ্যাঁ। কে সে? সিআইডি কিছু বলেছে তো নাকি? বলেও দেবে, দেখিয়েও দেবে, বুঝেছ? আপনারা সিআইডি খুন কে করেছে বলবো? স্যার একবার দেখিয়ে দিন স্যার, আমি নিজের হাতে ওর ঘাড় মুটকে দেবো। আরে আরে আরে, এটা করলে তো খুব অসুবিধা হয়ে যাবে। স্যার একবার তো ওকে আমার সামনে এনে দেখুন স্যার। ঠিক আছে, চলো দিয়ে দিলাম তোমার হাতেই। কেন রসিকতা করছেন? রসিকতা আমি করছি না। এবার নিজে নিজের ঘাড় মোটকে দাও, তাও সেটা নিজের হাতে। তাড়াতাড়ি। স্যার আমি, হ্যাঁ তুমি মোটকে ফেলো নিজের ঘাড়টা। দেখুন আপনারা কিন্তু আমায় ভুল বুঝছেন স্যার। আমি আবার আমার বৌদির খুন কেন করব? দেখো, কেউ খুন করার পরে অনুতপ্ত হতে যদি না দেখি না, তখন আমার মাথাটা গরম হয়ে যায়, বুঝেছো? আপনারা কিন্তু ঠিক করছেন না স্যার। স্যার স্যার ওই খুন করেছে স্যার। ও ও ও বৌদিকে সন্দেহ করতো স্যার। ওই খুন করেছে। দাঁড়া বলছি। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ স্যার, স্নেহার গিরিশ আমার অবস্থা খারাপ করে দিয়েছিল স্যার। ওরা আমার ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছিল স্যার। কোন ব্যবসার কথা বলছো তুমি? আমার বিজনেস স্যার। কিরকম বিজনেস? ড্রাগসের। ড্রাগস? তুমি ড্রাগ বেচতে? স্যার স্যার ম্যানেজারও ইনভলভ ছিল স্যার। ও, এসব গিরিশ আর স্নেহা জানতে পেরে গিয়েছিল তাই না? ওরা দুজন লুকিয়ে লুকিয়ে আমাদের উপর নজর রাখতো। আমি প্ল্যান বানালাম যে অখিল দাদাকে গিরিশ আর স্নেহার যে অ্যাফেয়ার চলছে সেই ব্যাপারে উস্কে দেব। দেখেছো দেখেছো তোমার ভাইয়ের গুণকীর্তি?
তারপরে কি হয়েছে বলো। কিন্তু ও তো রুমে ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। যতক্ষণে আমি ফোন করে ম্যানেজারকে বললাম ততক্ষণও ওদেরকে মেরে বেডে লাশটা লুকিয়ে দিয়েছিল। এইটা ভেবে যদি কখনো সুযোগ পাই তাহলে লাশটাকে অন্য কোথাও লুকিয়ে দেবে। তোমাকে দেখে করুণা হয়। তোমার কারণে দুটো হাসি খুশি পরিবার নষ্ট হয়ে গেছে। দুটো খুন করিয়েছো তুমি, তুমি আর ওই ম্যানেজার। জেলে থেকে পৌঁছবে ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত।